নেত্রকোনার বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ খান সাহেবকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. শেখ আব্দুল্লাহ জাওয়াদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? الحمد لله رب العالمين. إذن اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم: ولقد نصركم الله ببدر وأنتم أذلة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين. وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم. ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين. ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون. ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم. فتح الله عليك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ দারুণ এক তেলাওয়াত বরাবরের মতোই আমাদেরকে উপহার দিল।
তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। খান সাহেব সুন্দর তিলাওয়াত করেছেন এবং তার ওয়াকফ ইফতিতাহ সুন্দর ছিল। শেখ মাহের আল মুআইকিলি যেভাবে তিনি সাবলীলভাবে পড়ে তাড়াতাড়ি চলে যান, তুমি যদি ওই পদ্ধতিটা অবলম্বন করো তাহলে তুমি একটু সময় সেভ করতে পারবে এবং তোমার জন্য ধকল কম হবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুক্রিয়া শেখ আপনাকে। আসতে চাই উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ, আমাদের প্রতিযোগী খান সাহেব কেমন তেলাওয়াত করলো আজকে? মাশাআল্লাহ, আব্দুল্লাহ জাওয়াদ, বারাকাল্লাহু ফিক, ফাতাহাল্লাহু আলাইক। মাশাআল্লাহ, বিশ্বের মধ্যে যে সুরে তুমি তেলাওয়াত করেছো এটা অত্যন্ত একটা সমাদৃত সুর। সেই সুরে তুমি তেলাওয়াত করেছো এবং চেষ্টা করেছো ভালো করার জন্য, ভালোও করেছো মাশাআল্লাহ। তো তোমার জন্য দোয়া থাকবে এবং আমার পক্ষ থেকে মোলাহাজা থাকবে যে সুন্দর আওয়াজ, লম্বা আওয়াজ, এই দুইটাই কিন্তু অতিরিক্ত গুণ। তো তোমার মধ্যে এই জিনিসটা একটু আমি দেখলাম যে একটু কমতি আছে। তুমি খুব ছোট্ট ছোট্ট করে তুমি অক্ফ করতে থাকো। এই ছোট্ট ছোট্ট অক্ফ করার কারণে তুমি হয়তো তোমার বেশিরভাগই অক্ফ ইফতিদার মধ্যে প্রবলেম হয়ে যাবে। এটা তোমার ভবিষ্যতের জন্য বলছি। তো তুমি চেষ্টা করবে তোমার আওয়াজটাকে আর একটু লম্বা করার জন্য প্র্যাকটিসের মাধ্যমে, তাইলে তোমার তেলাওয়াতটা আরও সুমধুর এবং সমাদৃত হবে। তোমার জন্য শুভকামনা, বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ, মাশাআল্লাহ তেলাওয়াত সুন্দর হয়েছে। তোমার জন্য পরামর্শ হলো সরাসরি মাহের আল মুআইকিলি তেলাওয়াত শুনবে, তাহলে তুমি সফল হতে পারবে। আল্লাহ তোমাকে বিজয় দান করুক। পুরা বিশ্বে তোমার এই ঝান্ডা, কোরআনের এই আওয়াজ তুলে ধরার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। খান সাহেব আগামী দিনে অনেক সুন্দর তিলাওয়াত উপহার দিবেন, সেটাই আপনার কাছে আমাদের প্রত্যাশা। কেমন? والسلام عليكم ورحمة الله وبركاته.